নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আমি দেখছি অনেকেই ভিডিও দেখছো, নিউজ শুনছো, কিন্তু তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি। তোমার এই ফ্রি কাজে অনেকের উপকারও হয়, তো আমাদের ভিডিও বানাতে মোটিভেট হয়। তোমরা যত লাইক সাবস্ক্রাইব করো তত কিন্তু আমাদের ভিডিও আরও নতুন নতুন নিউজ দিতে আমাদেরই ভালো লাগবে, একটা মোটিভেট লাগবে। তো যারা প্লিজ নতুন এসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা করে লাইক করে দাও। তো আজকে মেনলি কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সবাই জানি মোহনবাগান তারা কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং সামনের 1 তারিখে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে কিন্তু মুম্বাই সিটি বনাম মোহনবাগান যে খেলাটা আছে, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা, যেটা কিন্তু মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে, যেটা কিন্তু মুম্বাইয়ে খেলা হবে, মুম্বাই ফুটবল আরিনাতে। তো যেখানে কিন্তু মোহনবাগানের 3 পয়েন্ট অবশ্যই লাগবে, এবং 3 পয়েন্ট যদি মোহনবাগান তুলে তাহলে কিন্তু 52 আর 3 52, 53, 54, 55 পয়েন্ট হয়ে যাবে টোটাল মোহনবাগানের। তো সেক্ষেত্রে কিন্তু আরও বড় রেকর্ড করে নেবে মোহনবাগান। তো এখন মোহনবাগানের একমাত্র টার্গেট প্রত্যেকটা ম্যাচ এখন থেকে শুরু করে ফাইনাল অবধি প্রত্যেকটা ম্যাচ জেতা। আর মলিনা তিনি কিন্তু অবশ্যই বলেছেন যে আমার কাছে এমন একটা ট্যাকটিক আছে যেটা কিন্তু আমি ফাইনালে গেলে সেই ট্যাকটিকটা লাগাবো, এবং ওই ট্যাকটিকটা যখন লাগাবো তখন সামনের যে কোনো দল থাকুক সেই দল আমাদের কাছে পারবে না, এটা আশা করছি, কারণ আমাদের দল খুবই শক্তিশালী দল। তো মলিনার এই কথা শুনে বোঝা যাচ্ছে যে মলিনার কাছে খুবই একটা বড় অস্ত্র আছে, যেটা কিন্তু তিনি ফাইনালে লাগাবে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে আপডেট দিচ্ছি তোমাদের পরের মরশুমে, অর্থাৎ আইএসএল শেষ হওয়ার পরে কিন্তু সামনের মরশুমে মোহনবাগান 3টে নতুন প্লেয়ারকে সাইন করতে পারে, যার মধ্যে 2টো কিন্তু অবশ্যই ফরেনার প্লেয়ার হবে এবং একটা প্লেয়ার অবশ্যই মুম্বাই থেকে হতে পারে। কারণ শোনা যাচ্ছে বিগত 3-4 মাস ধরে মোহনবাগান মুম্বাইয়ের একটা প্লেয়ারের সাথে কথা চালিয়েই যাচ্ছে, তবে সেই প্লেয়ারটাকে এখনও পর্যন্ত কোনো লিগস পাওয়াই যায়নি। এমনকি মোহনবাগান এত সিক্রেটলি কথাবার্তা চালাচ্ছে যে কোনো নিউজই পাওয়া যায়নি। তো অনেকে বলছে প্রবীর দাসকে আবার মোহনবাগান ফেরাবে, প্রবীর দাস মুম্বাই সিটিতে আছে, মুম্বাই সিটি থেকে প্রবীর দাসকে নেবে। তো এরম অনেকেই বলছে। তো দেখো, প্রায় 3-4 মাস ধরে কথাবার্তা চালাচ্ছে এবং প্রবীর দাস সেই দিন করে মুম্বাইতে সই করেছে। তো প্রবীর দাসের আসার কোনো সম্ভাবনাই নেই, অন্য প্লেয়ারকে হয়তো মোহনবাগান নিতে পারে মুম্বাই সিটি থেকে। তো এবার 2টো ফরেন প্লেয়ার আছে, তো দুটো ফরেন প্লেয়ার, সেটা কিন্তু একটা জানা গেছে হিন্ট, একটা বুন্ডেসলিগা 2 খেলা প্লেয়ারকে আনতে পারে আর একটা স্কটল্যান্ড থেকে স্কটিশ লিগ খেলা প্লেয়ারকে আনতে পারে। তবে সেই প্লেয়ারের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, অবশ্যই মরশুম শেষে হয়তো জানা যেতে পারে এবং তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব, ঠিক আছে? তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।